ভোটের মুখে হাইকোর্টে আরাবুল ইসলামের নিশানায় শওকত মোল্লা। আমরা জানি যে আরাবুল ইসলাম তিনি হেফাজতে রয়েছেন, কিন্তু সেখানে কোথাও তিনি শওকত মোল্লা অর্থাৎ তারই দলের নেতা শওকত মোল্লাকে নিশানা করছেন আরাবুল ইসলাম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, এবং কিছুদিন আগে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয় এবং সেই গ্রেপ্তারির পর আরাবুল ইসলামের যখনই জামিন হওয়ার মতো পরিস্থিতি হচ্ছে তখনই অন্য একটি নতুন মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, অর্থাৎ তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। কার্যত এর জন্য তার জেলবন্দি দশা কাটছে না এই লোকসভা ভোটের আগে। তাই তড়িঘড়ি গত সপ্তাহটি আরাবুল ইসলাম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে জানায় যে তার বিরুদ্ধে কতগুলি অজানা এফআইআর রয়েছে, তার হিসেব ঠিক রাজ্য পুলিশের ডিজিপি বা এই সংক্রান্ত পুলিশ আধিকারিকরা তার জেলার দক্ষিণ চব্বিশ পরগনার। এবং সেই মামলার একজন শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে। আরাবুল ইসলামের আইনজীবী তিনি অভিযোগ করেন তার বিরুদ্ধে এত যে অজানা এফআইআর যেগুলি বেরিয়ে আসছে এর পুরো নেপথ্যের আসল কারিগর শওকত মোল্লা। তিনি দক্ষিণ চব্বিশ পরগনার বিধায়ক বটে। অর্থাৎ শওকত মোল্লাই চাইছে না আরাবুল ইসলাম কোনোভাবে জেলের বাইরে এসে রাজনীতিতে যোগদান করুন। এই অভিযোগ করার পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্ত সবকিছু শোনার পর, সব পক্ষের বক্তব্য জানার পর আরাবুল ইসলামের বিরুদ্ধে ঠিক কতগুলি এফআইআর রয়েছে রাজ্যের বিভিন্ন থানায় সেই সংক্রান্ত রিপোর্ট পুলিশকে দেওয়ার নির্দেশ দিয়েছে। 16 এপ্রিলের মধ্যে সেই রিপোর্ট পেশ করতে হবে, ওই দিনই মামলার পরবর্তী শুনানি। ধন্যবাদ।